জনতা এ পর্যায়ে মোহাম্মদ আব্দুর রাজ্জাক শেখ আজকেও সেরকম আছে। সুতরাং এই ভালোবাসা ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা? সুতরাং আল্লামা সভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ সাইদি রহমানুল্লাহর সুযোগ্য সেজ সন্তান জনাব আলহাজ মাসুদ সাইদি, আমরা তাকে নির্বাচিত করব ইনশাআল্লাহ। এই প্রত্যাশা করেই আমার বক্তব্য এখানে শেষ করছি। দীর্ঘ 15 বছর অত্যাচারের যাতা আপনাকে আবার সালাম জানিয়ে আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। নানা পরিস্থিতির কারণে তার পরিবার, তার সন্তান, তার ব্যবসা, তার চাকরি বাঁচানোর কারণে আওয়ামী লীগের সঙ্গে চলতে বাধ্য হয়েছিলেন, তাদের জন্য ক্ষমা। কিন্তু ক্ষমা তাদের জন্য নয় যারা ফাঁসির দড়ি নিয়ে মিছিল করেছে, যারা আমাদেরকে হামলা মামলা দিয়েছে, তাদের কোনো ক্ষমা নাই। আমার মনে অনেক শখ ছিল, অনেক ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল যে আমার বাবা দেখবেন যে তার সন্তানকে তিনি কিভাবে গড়ে তুলেছেন, তার সন্তান কিভাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছে তিনি দেখবেন। কিন্তু খুনি হাসিনা আমাদেরকে সেই সুযোগ দেয়নি। শুধু তাকে সুযোগই দেয়নি, বরং পরিকল্পিতভাবে তাকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আমরা এই হত্যার বিচার চাই। নানা পরিস্থিতির কারণে তার পরিবার, তার সন্তান, তার ব্যবসা, তার চাকরি বাঁচানোর কারণে আওয়ামী লীগের সঙ্গে চলতে বাধ্য হয়েছিলেন, তাদের জন্য ক্ষমা। কিন্তু ক্ষমা তাদের জন্য নয় যারা ফাঁসির দড়ি নিয়ে মিছিল করেছে, যারা আমাদেরকে হামলা মামলা দিয়েছে, তাদের কোনো ক্ষমা নাই। যারা এই এলাকাকে উন্নয়ন বঞ্চিত করেছে, এই এলাকার হাজার মানুষকে কষ্ট দিয়েছে, যে এলাকার হাজার হাজার নেতা কর্মীকে যারা মামলা হামলা দিয়ে রিমান্ডে নিয়ে কষ্ট দিয়েছে, তাদের কোনো ক্ষমা নাই। শুধু প্রশাসনের এই সমস্ত কুলাঙ্গারকে বদলি করে বা সাসপেন্ড করে হবে না, বরং আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে। ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যদি সেটা হয় তাহলে আমরা যেমন নিরীহ শান্তিপ্রিয় জনগণ, আমরা নিরীহ শান্তিপ্রিয় থাকতে চাই এবং থাকবো। তা যদি না হয় তাহলে এই এলাকার জনগণ কি করবে তখন প্রশাসন সেটা বুঝতে পারবে। টাকা পয়সা ইনকাম করা, সম্মান সুখ্যাতি ইনকাম করা, চেয়ার দখল করা, এগুলি বাংলাদেশ জামাত ইসলামের কোন নেতা কর্মীর কাজ নয়। আপনারা সাক্ষী, আল্লামা সাইদি আপনাদের ভোটে 10 বছর আপনাদের খাদেম হিসেবে এখানে ছিলেন। একটি টাকার দুর্নীতি করেছেন এমন কোন মায়ের সন্তান কি এসে দাঁড়ায় বলতে পারবে? তাহলে টাকা পয়সা ইনকাম করা আমাদের লক্ষ্য উদ্দেশ্য নয়। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য জনগণের খেদমতের মাধ্যমে এই বাংলাদেশকে একটি সুখী, সমৃদ্ধশালী, একটি কল্যাণময় রাষ্ট্র হিসেবে গঠন করা। সেজন্যই আমাদের স্লোগান হলো আল্লাহর আইন চাই, সৎ ও যোগ্য লোকের শাসন চাই। আমরা সারা বাংলাদেশে সৎ লোকের সন্ধানে আমরা ঘরে ঘরে জামাত ইসলামী দাওয়াত পৌঁছে দিচ্ছি। নিষিদ্ধ করার মাত্র 4 দিনের মাথায় আল্লাহ তাআলা বাংলাদেশ থেকে খুনি হাসিনাকে চিরতরে বিদায় করে দিয়েছেন। আমি যদি আপনাদের খাদেম হিসেবে নির্বাচিত হতে পারি, ইনশাআল্লাহ এই নামাজপুর নিয়ে আল্লামা সাইদির যত স্বপ্ন ছিল সবগুলি স্বপ্ন এক এক করে আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। কোন একটি রাস্তাঘাট কাঁচা থাকবে না ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকটি আমাদের স্বপ্নের মাধুরী দিয়ে আমরা নতুন ভাবে বিনির্মাণ করব ইনশাআল্লাহ। যদি আপনারা আমাদের সাথে থাকেন, আপনারা কি আমাদের সাথে থাকবেন? থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি হাতগুলিকে কবুল করে নিও মালিক।